সমুদ্র দেখতে আসলে সমুদ্রের কাছাকাছি থাকা উচিত। আর সমুদ্রের কাছাকাছি হোটেল সিমনে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সব দিক মিলিয়ে থাকছে আজকের ব্লগ। তো আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, আর ওই তো দেখা যাচ্ছে হোটেল সিমন। তো সিমনের চেক ইন কিন্তু দুপুর 1টায় আর চেক আউট হচ্ছে সকাল 11টায়। তো এই ডলফিন মোড়ে আসলে সবসময় আমার মাথায় আসে যে ডলফিন মোড়ে কেন হাঙরের স্কেচ। যাই হোক, আমরা এখন চলে আসছি আমাদের হোটেলে। হোটেল সিমন কিন্তু একদম ডলফিন মোড়ের সাথেই, ডলফিন মোড় কলাতলি পয়েন্টেই হোটেল সিমনের অবস্থান। আর আমি আমাদের বুকিংটা অনলাইনে আগেই করে আসি। তো এখন হচ্ছে আমাদের কিছু বুকিং ফর্মালিটিস পালন করেই আমাদের রুমে চেক ইন করবো আমরা। আর হোটেলে চেক ইনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড কিংবা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তো এই হচ্ছে হোটেলের লবি। ওনাদের লবিটা কিন্তু বেশ বড়সড়ই আর খুবই নিট অ্যান্ড ক্লিন। তো আমাদেরকে ফার্স্টেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আর হোটেল সিমনের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে ওনাদের প্রত্যেকটা ফ্লোরেই আরবি লেখার যেই ওয়ালমেটগুলো, যেটা কিনা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে। তো বুকিং ফর্মালিটিস পালন করে এখন আমরা আমাদের রুমে চেক ইন নিব। আর আমরা হচ্ছে 11th ফ্লোরে উঠেছি। আগেরবারও আমরা 11th ফ্লোরেই ছিলাম। আর এই তো এই 1101 রুমে কিন্তু আমরা আগেরবার ছিলাম, আর এবার হচ্ছে 1102-এ। আর রুমের ডোরগুলো কিন্তু কার্ড পাঞ্চ করে সিস্টেম। এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ে। তো কার্ডটা পাঞ্চ করলেই দরজাটা খুলে যাবে, অ্যান্ড এটার সাথে কিন্তু ইলেকট্রিসিটিও ইনক্লুডেড। এই হচ্ছে প্রিমিয়াম কাপল রুম আমাদের। আগেরবার আমরা যখন আসছিলাম তখন আমরা প্লাটিনাম ফ্যামিলিটা নিয়েছিলাম, যেহেতু আমরা তখন ফুল ফ্যামিলি আসছিলাম। আর এটা হচ্ছে দুজনের জন্য কাপল রুম। সামহাও এই রুমগুলোকে আমার ওয়ান কাইন্ড অফ সেকেন্ড হোম মনে হয়, কেন জানি না, তাই তো বারবার ছুটে আসি এই রুমগুলোর টানে। আসলে একটা ইমোশনের জায়গা তৈরি হয়ে গিয়েছে এই রুমগুলোর প্রতি। তো এটা হচ্ছে টি স্টেশন, আর এখানে হচ্ছে ফ্রিজ ছিল, সাথে দুটো সোফা ছিল, অ্যান্ড সাথে জায়নামাজ, সাথে রুমে এসির ব্যবস্থা, অ্যান্ড অনকলেও বেশ কিছু ফেসিলিটিস ছিল। আর সাথে কিন্তু এখানে ওনাদের নিজস্ব রূপচাঁদা রেস্টুরেন্টের মেনু কার্ডটাও রয়েছে। আর এগুলো হচ্ছে ওয়াশরুম ফেসিলিটিস। ওয়াশরুমে হচ্ছে টুথপেস্ট, ব্রাশ, শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান সবই ছিল। আর এখন আমি আমাদের রুম থেকে আপনাদের সাথে সি ভিউটা শেয়ার করব। আমাদের বারান্দা থেকে কতটুকু সি ভিউ দেখা যায়। আর আমরা কিন্তু ফ্রন্ট সি ভিউ রুম নিয়েছিলাম। আর রুম সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত একটু পরেই বলছি। তো এই হচ্ছে আমাদের রুম থেকে সি ভিউ। আর কক্সবাজার আসার পরে প্রথম দর্শনে সমুদ্র দেখাটাই আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো লাগার। আসলে এই সৌন্দর্য ইলেকট্রনিক ডিভাইসে কিংবা ক্যামেরায় কোথাও কিন্তু ক্যাপচার হয় না, একমাত্র নিজ চোখে দেখলেই এই সৌন্দর্যটা উপলব্ধি করা যায়। এক কথায় ক্যামেরায় কিছুই আসে না এই সৌন্দর্য। আর এই হচ্ছে বারান্দায় কাপড় মেলে দেওয়ার জন্য একটা স্ট্যান্ড, আর সাথে হচ্ছে দুটো চেয়ারও আছে। তো আমার যেটা মনে হয় যে সমুদ্র দেখতে আসলে আসলে সমুদ্রের কাছেই থাকা উচিত, সমুদ্রের কাছেই রুম নেওয়া উচিত। আর আমাদের দেশের সাগরের গর্জনও নাকি অন্য সব দেশের সাগরের গর্জনের চেয়ে বেশি। যেমন আমাদের দেশের মানুষের গর্জনও বেশি, ঠিক তেমনি আমাদের দেশের সাগরের গর্জনও নাকি বেশি। আর এরই মাঝে দেখতে পেলাম যে একটি বিমানও চলে যাচ্ছে ল্যান্ড করার জন্য, কিছুক্ষণ আগেই ঠিক যেভাবে আমরা ল্যান্ড করেছি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টোকেন। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমাদের রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি। নিচে বলতে দোতলাই হচ্ছে রূপচাঁদা রেস্টুরেন্ট, যেটা কিনা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। তো আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি। আর এসে কিন্তু আমাদের ফার্স্টে টোকেনটা জমা দিতে হবে। আর রেস্টুরেন্টে হচ্ছে মূলত 15 থেকে 20 আইটেম থাকে। ব্রেকফাস্টে পরোটা, চাউমিন, ডাল ভুনা, ডিম ভুনা, খিচুড়ি, ডেজার্ট, সালাদ, টি স্টেশন, জুস, ফ্রুটস সহ এই আইটেমগুলোই থাকে মেইনলি। তো খাবারের টেস্টের কথা যদি এখন আমি বলি তাহলে বলবো যে খাবারের টেস্ট আমার কাছে ভালো লেগেছে। আর বুফে খাবার মানেই যে একদম পেট ভরে খেতে হবে বিষয়টা কিন্তু তা না। বুফে মানে হচ্ছে অনেকগুলো আইটেমের মধ্যে আপনার পছন্দসই আইটেমটা বেছে খাওয়া। আর এবার যেহেতু আমরা ঈদের প্রায় কিছুদিন পরে গিয়েছিলাম, তো ভিড়টা এবার ভালোই ছিল। আর এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ নিয়েছিলাম। আর লাঞ্চ হচ্ছে চিকেন কারি, ডাল, সাথে ভর্তা প্ল্যাটার ছিল। এখন আমি আপনাদেরকে রুম ফেয়ার সম্পর্কে বলি। রুমের ফেয়ার কিন্তু শুক্র শনি থাকে একরকম, আর শুক্র শনি বাদে বাকি 5 দিন কিন্তু থাকে আরেক রকম। শুক্র শনিতে ফেয়ার একটু বেশিই থাকে। আর রুমের ক্যাটাগরি ভেদে হচ্ছে প্রাইসটা হয়ে থাকে। তো প্রাইস বলার আগে এগুলো হচ্ছে আমাদের আসার আগের মুহূর্তের ডিনার ছিল। এখানে ছিল চিংড়ি শুটকি ভর্তা, ডাল, টমেটো ভর্তা, সাথে লইট্টা ফ্রাই। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের রাত 2টা 2-এ আমরা বিচ থেকে রুমে ফিরতেছিলাম। আর এই হচ্ছে লবিটা। লবির মধ্যে কিন্তু লকারের ব্যবস্থাও আছে, সাথে কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরে একটি মিনি সুইমিং পুলও আছে। আর এটা হচ্ছে রাতের ভিউ আমাদের রুম থেকে। দেখেন কতটা সুন্দর লাগতেছে।
আসলে সমুদ্রে যে একবার আসে তাকে বারবারই টানে সমুদ্রে। আর সমুদ্রের এই সৌন্দর্য কখনোই পুরান হয় না, মনে হয় যতবারই দেখি প্রতিবারই নতুন রূপে দেখতেছি। যারা আসলে বলে সিভিউ রুম নিয়ে কি লাভ, তাদের জন্য বলি আসলে রুম থেকে সিভিউ দেখে যে ফিলিংসটা, এটা আসলে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। আর সমুদ্রের মাঝখানে ওই তো লাইটগুলো দেখা যাচ্ছে যে ছোট ছোট, এগুলো কিন্তু সব জাহাজ, আর এগুলো মাঝখান বরাবর একটা লাইনে থাকে, যেটা কিনা দূর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের মাঝখানে কতগুলো সারিবদ্ধভাবে বিল্ডিং। এটা বন্ধ করো। কে যেন সারা রাত এইভাবে সমুদ্র পাড়ে বসে বাঁশির সুরে গান বাজাচ্ছিল, আর এভাবেই হচ্ছে সমুদ্রের পাড়ে রাত শেষ হয়ে আবারও ভোরের আলো ফুটে উঠল। এই দৃশ্যটা হচ্ছে চাঁদ ডুবে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তের দৃশ্য। তো রুম ফেয়ারের কথা যদি বলি তাহলে বলবো যে রুমের ক্যাটাগরি অনুযায়ী ফেয়ারটা হয়ে থাকে সি ভিউ, নন সি ভিউ, সাইড সি ভিউ, সিটি ভিউ। আর আমাদের এই রুমটা ছিল ফ্রন্ট সি ভিউ রুম। এই রুমটা হচ্ছে শুক্র, শনি কিংবা যে কোনো ছুটির দিনে প্রাইসটা 5K হয়ে থাকে। আর এই ছুটির দিনগুলো ব্যতীত এই রুমের প্রাইস 2 রাতের শর্তে 4.5K করে। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে চলে যাব। আর আজকে কিন্তু আমাদের চেক আউট। তো চেক আউটের দিন কিন্তু মনটা আসলে একটু খারাপও থাকে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে পরোটার বদলে লুচি অ্যাড করা হয়েছে। তো ব্রেকফাস্টের পর এখন আমরা চলে যাব সিমনের রুফটপে, কেননা গতবার রুফটপে আমাদের যাওয়া হয়নি। তো এবার আমি সিমনের রুফটপটা দেখব। রুফটপ থেকে সমুদ্রের একটা ইনফিনিটি ভিউ দেখা যায়। আর এরই মাঝে কিন্তু সুজি মামারও আনাগোনা শুরু হয়ে গিয়েছে, মানে রোদ একটু একটু করে উঠতে শুরু করেছে। দিনের বেলা কিন্তু সি বিচে যাওয়ার সময় বালিতে পাড়া দিলে স্পেশালি পাগুলো মনে হবে যেন একদম পুড়ে যাচ্ছে, বাট বিচে বসার পরে কিন্তু অনেক ঠান্ডা বাতাস। যেহেতু সারা দেশে তখন টেম্পারেচার অনেক হাই ছিল, তো আমি কক্সে আসার আগে প্রতিদিনই ওয়েদার চার্ট দেখতাম, গুগল করতাম, বাট কক্সে এসে আলটিমেটলি অত বেশি গরমও লাগেনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে। আল্লাহ হাফেজ।